কলকাতায় মহাসংকট। আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই আকাল মিলবে না খাবারের জলও। তীব্র গরম দাপিয়ে বেড়াচ্ছে বাংলা জুড়ে। এদিকে গরম আবহাওয়ার মাঝে গদির ওপর বিস্ফোরণের মতো দেখা দিল জলের সমস্যা। ভ্যাপসা গরমের মাঝে খাস কলকাতায় নতুন করে জলকষ্ট দেখা দিয়েছে। আর যে কারণে উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার মানুষের মধ্যে তীব্র হাহাকার। স্নানের জলের কথা তো ছাড়াই যাক, খাওয়ার জল অবধি মিলছে না। হাপিত্তিস করে বসে থাকতে হচ্ছে রীতিমতো সকলকে। মূলত বেঙ্গালুরুর পর এবার কলকাতায় বড়সড় জলের সমস্যা তৈরি হলো। কলকাতায় ভূগর্ভস্থ জলস্তর উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে। যে হারে গরম বাড়ছে সেখানে জলের সংকটকে মোটেই ভালো চোখে দেখছেন না মানুষ। এখন পুরসভার দিকে তাকিয়েই বেশিরভাগ মানুষ। জানা যাচ্ছে বিগত 7 থেকে 10 দিন কলকাতায় জলের ট্যাঙ্কারের চাহিদা অন্তত 1.5 গুণ বেড়েছে। অনেকেরই বক্তব্য, কলকাতা ও গোটা বাংলায় বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ জল 10 থেকে 20 মিটারের নিচে আছে। 10% এলাকায় এই জল রয়েছে 30 থেকে 40 মিটারের নিচে। ফলে জলের সমস্যা ব্যাপকভাবে দেখা দিয়েছে সর্বত্র। আবার কেউ কেউ বলছেন, শহরের বুকে বেআইনি নির্মাণ লাগাম পরানো না গেলে অচিরেই বড় বিপদ নেমে আসবে। কয়েক ফোঁটা জলের জন্য অবধি সকাল থেকে চাতক পাখির মতো বসে অপেক্ষা করতে হবে। আর এই প্রসঙ্গে উদ্বেগের কথা বলেছেন পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রনাথ ঘোষ। তিনি বলেছেন, বৃষ্টির জল গাছের মধ্য দিয়ে মাটির নিচে যায়। এখন দেখা যাচ্ছে গত 10 বছরে কলকাতায় গাছগাছালি 30% কমে গিয়েছে। গাছ নেই বললেই চলে। শহর ক্রমেই মরুভূমির রূপ নিচ্ছে, আর সেই কারণেই জল গাছের মাধ্যমে মাটির তলায় যেতে পারছে না। 10 বছরে প্রায় 3,500 পুকুর ভরাট হয়ে গিয়েছে, আর সেই জল মাটির নিচে যেতে পারছে না। যেভাবে চারিদিক বাঁধিয়ে দেওয়া হয়েছে তা ঠিক নয়। পিচ ঢালা বাঁধানোর কাজ ঠিকমতো হয়নি। গাছের গোড়া পর্যন্ত বাঁধিয়ে দেওয়া হয়েছে, জল নিচে যেতে পারছে না। লু বইলে জলস্তর আরও কমবে। যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কি করাবেন, তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। তার জন্য কি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্ক আছে, সিআরপিএফ, আরপিএফ, কনস্টেবল, এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে। তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব, তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে। কী ট্রেনিং পাবে? প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের। আমাদের অনেক রকম স্যার আছে, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা। তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন। গ্রাউন্ডে 10 জনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা 10 জনের আগে আছে কি 10 জনের পরে থাকছে। তাহলে তার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে। তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয়। তাই বেঙ্গল ডিফেন্স একাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন। এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য। তাই আর দেরি কেন, এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন। আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে, সামনে প্রচুর ভ্যাকেন্সি, আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন।